বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পরেও কিন্তু বাংলাদেশের মধ্যে আমাদের ভারতের প্রায় অনেকটাই প্রভাব বিস্তার হচ্ছিল। হ্যাঁ, সেটা গোপনে হচ্ছিল, সামনাসামনি হচ্ছিল না, তারপরেও কিন্তু হচ্ছিল। কিন্তু রিসেন্টলি এসে আমাদের ভারতের হস্তক্ষেপ পুরোপুরি, আমাদের ভারতের প্রভাব পুরোপুরি কমতে যাচ্ছে বাংলাদেশ থেকে, এবং আমাদের ভারত সরকার পুরোপুরি টেনশনে পড়তে যাচ্ছে। হ্যাঁ, পুরোপুরি টেনশনে। এখন হয়তো অনেকেই আমাকে বলছেন যে কেন? হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত ইন ডিটেলস আজকে বিষয়টা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিউয়ার্সগুলো, আজকে আমি 52 টাইমস ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর 52 টাইমস হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার এবং ট্রাস্টেবল নিউজ মিডিয়া। ভিউয়ার্সগুলো, আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে, জরুরি বৈঠকে বড় সিদ্ধান্ত, বাংলাদেশকে রক্ষায় এগিয়ে আসবে চীন ও পাকিস্তান। এখন কথা হচ্ছে, কিসের জরুরি বৈঠক, আর সেই বৈঠকে কি প্ল্যানিং করা হচ্ছে বাংলাদেশকে রক্ষায়, এবং সেই প্ল্যানিংটা আসলে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভিউয়ার্স, বিস্তারিত সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইদ আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইদ। তাহলে চলুন ভিউয়ার্স, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীন এবং পাকিস্তানের মধ্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠক ভারতের বুকে ছুরি চালিয়েছে। এতদিন ভারত মনে করত বাংলাদেশের সাথে তারা যা খুশি তাই করতে পারবে, কিন্তু বেইজিংয়ের এই বৈঠক সেই ধারণাকে ধূলিসাৎ করেছে। পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর যৌথ বিবৃতি এসেছে, সেখানে অভাবনীয়ভাবে বাংলাদেশের নাম উঠে এসেছে। ভারতের কবল থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা দাদাগিরি বন্ধ করতে বেইজিং ও ইসলামাবাদ একমত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ভারতের প্রভাব শূন্যের কোঠায় নেমে আসার সুযোগটি পুরোপুরি কাজে লাগিয়েছে চীন। তারা পরিষ্কার জানিয়েছে, এই অঞ্চলে কোনো নির্দিষ্ট একক দেশের সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না। চীন এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৈঠকের পর দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে, সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রস্তুতির কথা বলা হয়েছে। এই নতুন প্রস্তুতি শব্দবন্ধটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে থাকা লোকদের চিন্তা বাড়িয়েছে। কারণ বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি সরাসরি ভারতের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। কারণ এই অঞ্চলে ভারতই একমাত্র দেশ যারা প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। চীন এবং পাকিস্তান এবার জোটবদ্ধ হয়ে সেই সুযোগ বন্ধ করার ঘোষণা দিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্ত বলয় তৈরি করছে, এই বিবৃতি তারই প্রমাণ। হাসিনা সরকারের পতনের পর ভারত মনে করেছিল তারা হয়তো অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে, কিন্তু বেইজিং বৈঠকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার যে রোডম্যাপ বা রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে, তা দিল্লির সেই আশায় জল ঢেলে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চীন ও পাকিস্তানের সমন্বিত অক্ষ ভূমিকা রাখবে। এর মানে বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চীন ও পাকিস্তান ঢাল হিসেবে কাজ করবে। পিটিআই এর রিপোর্ট বলছে, বৈঠকে চীন ও পাকিস্তান একমত হয়েছে, দক্ষিণ এশিয়ার অমীমাংসিত বিষয়গুলো কোনো একক শক্তির গায়ের জোরে সমাধান করা যাবে না, বরং আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের প্রস্তাব মেনে সমাধান করতে হবে। এখানেও ভারতের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে, কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক আলোচনা দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলে, কিন্তু চীন পাক বৈঠক সেই সুযোগ আর রাখছে না। বাকি নিউজটা তো আছেই, সেটা তো দেখবেনই। তবে এইটুকু দেখার পর আশা করি বুঝতেই পারছেন যে আমাদের ভারতের জন্য কি অপেক্ষা করতে যাচ্ছে। দেখুন, এখানে চীনের স্বার্থ আছে, কারণ চীন অরুণাচল প্রদেশকে কিন্তু নিজেদের করে নিতে চায়।
ঠিক আছে, সুযোগ পেলে সেভেন সিস্টার্স পুরোটাই নিতে চায়। আর অন্যদিকে পাকিস্তান এবং আমাদের ভারতের মধ্যে সম্পর্ক কেমন সেটা তো বুঝতেই পারছে। এদিকে যদি বাংলাদেশকে কোনোভাবে মানে চীনের আয়ত্তে আনতে পারে, মানে চীন আয়ত্তে আনতে পারে, তাহলে বাংলাদেশ পুরোপুরি সাপোর্ট করলে চিকেন নেক্সের উপর, মানে বুঝতেই তো পারছেন, তাহলে সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাবে এবং চীন সেটা সুযোগ নিতে পারবে। এখানে কিন্তু বাংলাদেশকে প্রয়োজন চীনের, ঠিক আছে। এবং বাংলাদেশেরও কিন্তু এখন ভারতকে অপ্রয়োজন, মানে ভারত দ্বারা বাংলাদেশের কিন্তু এখন খুবই সমস্যা হয়েছে এবং হচ্ছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশও চায় ভারত থেকে দূরে থাকতে এবং চীনও চায় বাংলাদেশকে সাহায্য করে ভারতকে দ্বিখণ্ডিত করতে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, এবং পাকিস্তানের বিষয়ে আমি এখানে কিছু বলবো না, কারণ পাকিস্তান এবং আমাদের ভারতের মধ্যে সম্পর্কটা কেমন আশা করি সেটা সবাই জানে। যদি ভারত দ্বিখণ্ডিত হয়ে যায় তাহলে পাকিস্তান খুবই খুশি হবে। হ্যাঁ, এবং বর্তমানে বাংলাদেশিরা কিন্তু পুরোপুরি পাকিস্তানকে সাপোর্ট করছে, কারণ পাকিস্তানে একমাত্র ভরসা বর্তমানে বাংলাদেশে। বিপদে পড়লে পাকিস্তান সাপোর্ট করবে বাংলাদেশকে, পাকিস্তানও সেটা বলছে। তো সেই জায়গা থেকে বুঝতেই তো পারছেন কি হতে যাচ্ছে। আমাদের ভারত নিজের ভুলের খেসারত দিবে, এখনো দিচ্ছে, পরবর্তীতেও দেবে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা। তাহলে চলুন বাকি নিউজটা দেখিয়ে আসি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈঠকে কাশ্মীর ইস্যুর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গকে একই সমান্তরালে নিয়ে আসা হয়েছে। ভারতের জন্য এটি একটি কূটনৈতিক বিপর্যয়। ভারত বারবারই দাবি করে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বেইজিংয়ের যৌথ বিবৃতিতে চীন স্পষ্টভাবে জানিয়েছে জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। যখন চীন এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা করে যে জাতিসংঘের প্রস্তাব মানতে হবে, তখন ভারত আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়ে। এর সঙ্গে যখন বাংলাদেশ প্রসঙ্গ যুক্ত হয়, তখন বিষয়টি আরও গভীর আকার ধারণ করে। এর মানে ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকি তৈরির চেষ্টা করে, তবে চীন এবং পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। নিরাপত্তা বিশ্লেষণে দেখা যাচ্ছে চীন শুধু পাকিস্তান ও বাংলাদেশকে নিয়েই থামছে না, তারা এই অক্ষে আফগানিস্তানকেও যুক্ত করার পরিকল্পনা করছে। বৈঠকে চীন, পাকিস্তান এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ভারত ভৌগোলিকভাবে একটি পূর্ণাঙ্গ ঘেরাও বা এনসার্কেলমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান, উত্তরে চীন এবং পূর্বে বাংলাদেশ, এই চতুর্মুখী বলয়ে ভারত আটকা পড়ছে। আফগানিস্তানে তালেবান সরকার আসার পর ভারত সেখানে তাদের প্রভাব হারিয়েছে। এখন চীন সেই শূন্যস্থান পূরণ করে আফগানিস্তানকে নিজেদের দলে টেনে নিয়েছে। ফলে দক্ষিণ এশিয়ায় ভারতের মিত্র বলতে আর কেউ অবশিষ্ট থাকছে না। বেইজিং বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এই অঞ্চলের দেশগুলোর উপর ভারতের একতরফা খবরদারি রুখতে চীন তার অর্থনৈতিক এবং সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত। এটি ভারতের জন্য কেবল অস্বস্তিকর নয়, অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। এই ভূরাজনৈতিক পরিবর্তনের সরাসরি প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশ এখন আর ভারতের মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে না। সম্প্রতি ক্রিকেট নিয়ে যে ঘটনা ঘটেছে তাই পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। আইপিএল খেলার সময় মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা অজুহাতে ভারত থেকে যেভাবে বের করে দেওয়া হয়েছে তা ছিল চরম অপমানজনক। ভারত ভেবেছিল তারা নিরাপত্তা দোহাই দিয়ে যা খুশি তাই করবে এবং বাংলাদেশ তা মেনে নেবে, কিন্তু বেইজিং বৈঠকের পর বাংলাদেশের সাহসিকতা এবং আত্মবিশ্বাস অন্য মাত্রায় পৌঁছেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা সিদ্ধান্ত নিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে নিরাপত্তার অভাব থাকলে বাংলাদেশও ভারতে খেলতে যাবে না। সবচেয়ে বড় বিষয় হলো এই ইস্যুতে বাংলাদেশ ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো আলোচনাই করছে না। যা কথা বলার তা সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সঙ্গে বলা হচ্ছে, যা থেকে বোঝা যায় ভারতকে গোনার মধ্যে রাখে না বাংলাদেশ। এটা একদম ভালো সিদ্ধান্ত, ঠিক আছে, আমি এটাকে সাপোর্ট করছি। কারণ মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বের করে দেয়া হলো এটা খুবই অপমানজনক, ঠিক আছে। এবং এখানে নিরাপত্তার যে দোহাই দেওয়া হলো, তো বিশ্বকাপ খেলা যদি ভারতে হয় তখনও তো নিরাপত্তার ঝুঁকি থাকবে। তো বাংলাদেশ কেন আসবে ভারতে, সেটা বুঝতে পারছেন। তো বাংলাদেশের এই পদক্ষেপটা আমি সত্যি সাপোর্ট করছি। শেখ হাসিনার আমলে কিন্তু এই পদক্ষেপ কখনই হতো না, হ্যাঁ, কিন্তু এখন হচ্ছে। আর এই বিষয়টা সাহসিকতা প্রমাণ দিচ্ছে বাংলাদেশের।
আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বাংলাদেশের এই কঠোর অবস্থানের পেছনে চীন ও পাকিস্তানের যৌথ সমর্থনের বিষয়টি অনস্বীকার্য। বেজিং বৈঠকে যে নতুন প্রস্তুতির কথা বলা হয়েছে তার বাস্তবায়ন আমরা এখনই দেখতে পাচ্ছি। ভারত নিরাপত্তার অজুহাত দেখিয়ে প্রতিবেশীদের চাপে রাখে। এখন সেই একই অস্ত্র ভারতের দিকে বুমেরাং হয়ে ফিরে এসেছে। পাকিস্তান আগেই জানিয়েছিল তারা নিরাপত্তার কারণে ভারতে দল পাঠাবে না। এখন বাংলাদেশও একই সুরে কথা বলছে। চীন এবং পাকিস্তানের যৌথ বৈঠক এই সাহস জুগিয়েছে। ভারতের অন্যায্য আবদার মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোও স্বীকার করতে বাধ্য হচ্ছে তাদের সরকার এই পরিস্থিতিতে বেকায়দায় পড়েছে। কারণ দক্ষিণ এশিয়া তিনটি প্রধান দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান যদি একযুগে ভারতের বিপক্ষে অবস্থান নেয় তবে ভারতের পক্ষে এই অঞ্চলে একক আধিপত্য বজায় রাখা অসম্ভব। বেইজিংয়ের এই বৈঠকের আরও একটি দিক হল অর্থনৈতিক করিডোর এবং আঞ্চলিক যোগাযোগ। চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে পাকিস্তানকে আগেই শক্তিশালী করেছে। এখন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশেও চীনের বিনিয়োগ এবং সংযোগ আরও বৃদ্ধির পথ সুগম হয়েছে। যৌথ বিবৃতিতে আঞ্চলিক শান্তি ও শৃঙ্খলার কথা বলার মাধ্যমে চীন বুঝিয়ে দিয়েছে তারা তাদের বিনিয়োগের সুরক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের নাশকতা তৈরির চেষ্টা করে তবে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হিসেবে গণ্য হবে এবং চীন তা মোকাবেলা করতে পাকিস্তান ও বাংলাদেশকে সঙ্গে নিয়ে যৌথ প্রতিরোধ গড়ে তুলবে। ভারতীয়রা এখন দিশেহারা। তারা বুঝেছে দক্ষিণ এশিয়ায় তাদের বিগ ব্রাদার সাজার দিন শেষ। বেইজিং বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতাকেই নির্দেশ করে। এতকাল তারা বাংলাদেশে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রেখে নিজেদের স্বার্থ হাসিল করেছে। কিন্তু এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং চীনের সক্রিয় অংশগ্রহণের ফলে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত ইন ডিটেলস সম্পূর্ণ বিষয়টাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমাদের ভারত নিজেদের ভুলের খেসারত এখন দেবে। অনেক ভুল করেছে, অনেক পাপ করেছে। সেই পাপের শাস্তি না পেয়ে কি এমনিতেই সবকিছু সমাধান হয়ে যাবে? নেওয়ার কখনোই না। দেখুন, বাংলাদেশ একটা স্বাধীন দেশ ছিল, কিন্তু বাংলাদেশের উপর এভাবে কচুরিত দেখানোর যে চেষ্টা বা যে কাজটা সেটা ঠিক করেনি আমাদের ভারত। সেটাকে আমি সাপোর্ট করতে পারছি না। কিন্তু রিসেন্টলি এসে বাংলাদেশ কিন্তু বহুগুণে আপগ্রেড হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সেই স্বৈরাচার সরকারও কিন্তু এখন আর নেই। এবং বাংলাদেশ কিন্তু পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক অনেক গভীর করছে, আমেরিকার সঙ্গে সম্পর্ক গভীর করছে। আশা করি বুঝতেই পারছেন বিষয়টা কি হতে যাচ্ছে। এবং আজকে যে নিউজটা আপনারা দেখতে পেলেন, বর্তমানে চীন এবং পাকিস্তানের মধ্যে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের কথাও কিন্তু উঠে এসেছে। আর সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন বৈঠক কি হয়েছে বা কি হতে যাচ্ছে। তো আমার মতে বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট হতে যাচ্ছে এই বৈঠক। এবং বাংলাদেশের মধ্যে আর নিরাপত্তার ঝুঁকি থাকবে না যদি আমাদের ভারতের প্রভাব বাংলাদেশ থেকে উঠে যায়। আমার সেটা মনে হয়। কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দ্বারা যদি বন্ধুত্বপূর্ণ প্রভাব থাকতো তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হতো, কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না। তাহলে কিভাবে সেটাকে আমি সাপোর্ট করি? ভালোর পক্ষে সবসময় আমি থাকবো এবং খারাপকে সবসময় আমি বয়কট করব। এর ফলে যদি আমার কোনো ধরনের সমস্যা হয় তাহলে হোক, তারপরেও আমি ভালোকে ভালো বলবো এবং খারাপকে খারাপই বলবো। তো ভিউয়ার্সরা, এখন কথা হচ্ছে আপনাদের ব্যক্তিগত মতামতকে। সম্পূর্ণ নিশ্চয়তা আপনারা দেখতেই পেলেন। এখন আপনাদের ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সকে আজকের রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।